আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আমরা নিয়ে আসছি অনুপাত সমানুপাত, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2020 সালের অনুপাত এবং সমানুপাত যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসছে ওই প্রশ্নের সমাধান। তোমরা একটা বিষয় আমার খেয়াল করলে দেখতে পারবা যে হচ্ছে কি, আমি যত বোর্ডই সমাধান করি না কেন, সবসময় 3টা বোর্ড রাখি আমার প্রায়োরিটিতে। অর্থাৎ 1 যশোর বোর্ড, 2 কুমিল্লা বোর্ড, 3 দিনাজপুর বোর্ড। কথা বুঝতে পারছো তো? তোমরা যারা এই 3টা বোর্ড বেশি বেশি সমস্যা সমাধান করবা, তাদের জন্য অঙ্কগুলো সহজ হয়ে আসবে। দেখো, গত ক্লাসে আমার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কের অনুপাতেই দেখো এইখানে এই অঙ্কটা আবার আসছে। অর্থাৎ গত ক্লাসে ছিল y প্লাস 7m বাই y মাইনাস 7m, আর এইটাই আসছে p প্লাস 9q p মাইনাস 9q, এই অনুপাতে আর কি। আগে অঙ্কটা দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m বাই x প্লাস 1 ইজ ইকুয়াল 0 এবং p বাই 18 বাই qr বাই q প্লাস r। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, a অনুপাত b সমান c অনুপাত d হলে b অনুপাত a এর মান নির্ণয় করো, এবং খ নম্বরে বলছে দেখাও যে m ইজ ইকুয়াল টু রুট 1 প্লাস x বাই রুট 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x, আর এটা তার বিপরীতটা দেওয়া আছে। আর এই অঙ্কটা তো আমি শুরুতেই বলে নিছি। এখন আমি অঙ্ক সমাধান করা শুরু করি, তোমরা একটু সবাই খেয়াল করো। তোমাদের আমি এই ভিডিওটা বেশি লেন্দি করব না, ঠিক আছে? এই জন্য আর কি আমি একদম শুরু থেকে শুরু করি। খেয়াল করো, এইখানে লিখি যে দেওয়া আছে গিভেন দ্যাট। আচ্ছা, আমার এইখানে দেওয়া আছে তোমার হচ্ছে কত কত দেওয়া আছে। দেওয়া আছে a অনুপাত b, আবার দেওয়া আছে c অনুপাত d। তাহলে এইটাকে আমি অনুপাত আছে তাহলে লিখতে পারি ab বাই b, আর এটা c বাই d। তাহলে এইখানে আমার কত আসে ad বাই bc। কথা বুঝতে পারছো তো? বা আমি এইখানে এইটারে সরাসরি আমি, আচ্ছা, এইখানটাতে আমি কত দেখতে পাইতেছি যে AD আর কত দেওয়া আছে BC, এইটা পাইলাম। এখন আমাকে বের করতে বলছে B এবং A এর মান। কিসের মান? B এবং A অনুপাত, এই মানটার কথা বলছে। তাহলে আমার করণীয় কাজ কি, যেহেতু এরকম আছে, আমি এইটার পরবর্তী যে লাইনটাই আছে এই লাইনটাই AC দ্বারা ভাগ করে দিব। দেখো কত দ্বারা? AC দ্বারা ভাগ করব। যখন AC দ্বারা ভাগ করব, A কাটা সি সি কাটা, তাহলে ডি বাই কত থাকবে? সি বি বাই এ। তাহলে এইটাকে আমার লিখলে কত হয়? ডি অনুপাত সি বি অনুপাত বি অনুপাত এ। তাহলে আমি এটারে একটু ঘুরায় আনি আসি। এটারে কত? বি অনুপাত এ ডি অনুপাত সি। এইটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। তোমরা একটু খেয়াল করো। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি এইখানে এসি নিয়ে আসলেন কেন উভয় পক্ষকে? কারণ দেখো, আমি যদি এসিটা এখানে নিয়ে আসি, কারণ হচ্ছে কি, আমার এইটাকে মিলানোর জন্য, অর্থাৎ বি অনুপাত এ, এটাকে বের করার জন্যই সাধারণত আমার কি করতে হয়েছে? এসি দ্বারা উভয় পাশে ভাগ করতে হয়েছে। এই জন্য আমি এসি আনতে পারছি। কথা বুঝতে পারছো তো? আশা করি এতটুকু কোথাও অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমি খ নাম্বারটায় অঙ্কে চলে যাই। তোমরা দেখো খ নাম্বার অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে এবার বোর্ডের জন্য। ঢাকা বোর্ড যারা এবার পরীক্ষা দিবা বা বিভিন্ন বোর্ডে, তোমরা সবাই একটু এটা একটু ফোকাস করতে পারো। তাহলে খ নাম্বার অঙ্কটা আমার কি দেওয়া আছে? দেখো খ নাম্বারটা দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2mx। আচ্ছা, তোমরা যারা আসলে উদ্দীপক যদি কখনো দেওয়া থাকে, এই উদ্দীপক অনুসারে যদি কোনো কোশ্চেন ধরতে না পারো, তোমরা একটা বিষয় ফোকাস করবা। দেখো, এই যে যে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মধ্যে m আছে, এটার মধ্যে x আছে, কিন্তু দেখো এই পাশে যে উদ্দীপক দেওয়া আছে সেটা হয়ে যাবে এই 3 নাম্বারটার উদ্দীপক। কথা ক্লিয়ার? বুঝতে পারছো তো? এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় সে জানাবা। আমি লিখি যে অতএব দেওয়া আছে given that আমার কি দেওয়া আছে? m স্কয়ার মাইনাস 2m বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এইখানে লিখতে পারি m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু
2m/x। এই কথাটা আমি এইখানে খুব সুন্দর করে লিখতে পারি। তোমরা দেখো, এতটুকু কথা যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, সে আমাকে বলতে পারো যে ভাই আসলে আমি এইখানে বুঝতে পারিনি, এইখানে আমার এতটুকু সমস্যা হয়েছে। ঠিক আছে? তে এইটা নিয়ে যদি কারোর কোথাও সমস্যা না হয়, মশার কামড়, মশা দেখো যে স্টাইলে কামড়াইতেছে, নিজেই নিজেরে আমি কি করি কিছু খুঁজে পাই না। আচ্ছা, মশায় কামড়া একদম শেষ করে ফেলতেছে। দেখো এখন এইখানটাতে আমি কি লিখতে পারি, m² + 1/2m, আর এইটা আমি কত রাখি, 1/x। তোমরা একটা জিনিস খেয়াল করো, m ঘটিত যত ভ্যারিয়েবল বা চলক আছে, m ঘটিত, ওইগুলোকে আমি কি করলাম, হাতের বাম পাশে নিয়ে নিলাম। আমার হাতের বাম পাশে কত আছে, m² + 1, আর এইখানে দেখো এটা গুণ এইখানে ভাগ আকারে আছে। কথা বুঝতে পারছো? এটা উপরে আছে, তখন এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে অটোমেটিক্যালি। আর এটার উপরে কোনো কিছু নাই মানে কত, 1। তাহলে আমি এইখানটাতে এটাকে লিখতে পারি যোজন বিয়োজন করে পাই, +2m, আর এইটা হবে m² + 1 - 2m। এটা হবে 1 + x, এইটা হবে 1 - 2x। দেখো তোমরা এইখানটাতে একটু খেয়াল করো, কারণ যদি বুঝতে অসুবিধা হয়, এইখানটাতে আমি করব কি, যোজন বিয়োজন করব। কেন যোজন বিয়োজন করলাম, তোমরা একটু সবাই এইখানটাতে ফোকাস করলে বুঝবা। এটাকে একটু সাজায় লিখলে m² + 2m + 1, m² - 2m + 1, এটা হয় 1 + x 1 - x। এই দেখো এটাকে আমি কেন সাজাই লিখতেছি, কারণ আমার দেখো এটা কিছুটা একটা সূত্রের মতো পড়বে, যে কি a² + 2ab + b²। তাহলে আমি ওই সূত্রের আদলে এটাকে বানানোর ট্রাই করি। তাহলে দেখো m তার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি m², তার হোল স্কয়ার। আর এটা কত, 1 + x 1 - x। তাহলে এইটারে আমি লিখতে পারি যে 1 + m 1 - m, এইটা তার হোল স্কয়ার, এইটা তার হোল স্কয়ার। 1 + x বাই কত, 1 - x। টোটালটাকে আমি এখানে লিখতে পারি 1 + m 1 - m তার হোল স্কয়ার। এটা 1 + x 1 - x। এতটুকু আমি, তোমরা একটু খেয়াল করো, যেহেতু এইটা উভয় স্কয়ার আছে, তাই এই দুইটাকে আমি করলাম কি, একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি উভয়টাকে স্কয়ার করে ফেললাম। কথা বুঝতে পারছো? যদি কখনো এরকম স্কয়ার থাকে, স্কয়ার থাকলে সেই স্কয়ারটা এই পাশে, অর্থাৎ যখন আমি বাম পাশ থেকে ডান পাশে চলে যাব, যদি স্কয়ার থাকে তাহলে সেটা কত হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে এইখানটাতে আমি লিখি m + 1 m - 1। তাহলে এটাকে রুট করলে 1 + x বাই 1 - x, m + 1 m - 1। এই রুটটাকে আমি তখন আলাদা আলাদা করে দিই। দেখো আলাদা আলাদা করলে এটা কত হয়, 1 + x বাই 1 - x। এখন এইটাকে আবার আমি যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন করলে m + 1 - m + 1, আর এটা আমার আসবে কত, 1 + x 1 + x। ঠিক আছে? এ দেখো যোজন বিয়োজন, নিচেরটা একবার উপরে, নিচেরটা এখন নিচে। কথা ক্লিয়ার, বুঝছো তো? এই দেখো মাইনাস প্লাস, মাইনাস প্লাস কাটা গেলে অতএব
2m/2 আর এটা হবে 1 + x 1 - x 1 + x - 1 - x এই 2 কাটা, অতএব এখন থাকবে m = 1 + x 1 - x 1 + x 1 - x এইটাই দেখো, এই যে আমাকে প্রমাণ করতে বলছে। তোমরা শেষের দিকে আইসা যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই সে আমাকে জানাবা, ঠিক আছে? আজকের ভিডিও এর থেকে আমি বড় করব না, কারণ হচ্ছে কি আমি গ নাম্বারটা তোমাদেরকে বাসায় আজকে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? তোমরা এটা গ নাম্বারটা করে দেন আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, তোমাদের যে কোনো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমার চ্যানেলটা, ইউটিউব যে চ্যানেলটা আছে উভয়টাই একটু শেয়ার করবা। শেয়ার কেন করতে বলতেছি, কারণ তোমরা যদি একটু শেয়ার করো দেখা যাবে যে কি প্রত্যেকের যে যে সমস্যাটা থাকবে ওই সমস্যা নিয়ে যদি আমাকে বলে, তাহলে আমি ভিডিও বানাইলে তোমাদের জন্য হবে কি ওই সমস্যাগুলো সমাধান হবে। কথা বুঝতে পারছো তো? তাই আমি তোমাদের এখন একটা কথাই বলি, তোমাদের সময় এখন খুব কম, তোমরা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করো, বিশেষ করে ম্যাথটা। কারণ দেখা যায় কি ম্যাথ তো সবারই একটা মেজর, কারণ দেখা যায় সায়েন্সের জন্য, কমার্সের জন্য, আর্টসের জন্য, 3টা গ্রুপিং এর জন্য এটা একটা কি মেজর সাবজেক্ট। আর ম্যাথেই বরাবর সবসময় বেশি ফেল হয়। তবে আমি এইবার যে অঙ্কগুলো দেখাইতেছি তোমরা এইখান থেকে 100% কমন পাবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।